ফেসবুক থেকে ভুল করে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও বা যে কোনো পোস্ট কীভাবে রিকভার করতে হয়, কীভাবে ফিরিয়ে আনতে হয়, চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি আগে ডিলিট করে দেখাচ্ছি। আমি আমার প্রোফাইলে যাচ্ছি এবং কোনো একটা ফটোকে ডিলিট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাকে আমি ডিলিট করবো, তার জন্য কর্নারের এই থ্রি ডটে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে ডিলিট করার দুটো অপশন রয়েছে। মুভ টু আর্কাইভে ক্লিক করলেও কিন্তু সেটা তোমার প্রোফাইল থেকে গায়েব হয়ে যাবে, আর এই কর্নারের থ্রি ডটে ক্লিক করে এই মুভ টু ট্রাসে ক্লিক করে ফাইনালি মুভ অপশনে ক্লিক করলেও কিন্তু তোমার প্রোফাইল থেকে এটা গায়েব হয়ে যাবে। অর্থাৎ দুটো উপায়ে কিন্তু ডিলিট হয়ে যায় ভুল করে। তো চলো এখন কিভাবে রিকভার করতে হয়, কিভাবে ফিরিয়ে আনতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তুমি তোমার প্রোফাইলে যাবে এবং প্রোফাইল আইকনে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো একদম কর্নারে একটা থ্রি ডট শো করছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো এখানে অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু এখানে দুটো অপশন পাবে, আর্কাইভ আর একটা ট্রাস্ট। তো প্রথমে আর্কাইভে ক্লিক করছি। ক্লিক করার পরে আর্কাইভের মাধ্যমে যে ফটোটা আমি গায়েব করেছিলাম এই ফটোটা, এটা কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি এটাকে পুনরায় আবার রিকভার করতে চাও তাহলে এই ফটোর পাশে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে রিস্টোর টু প্রোফাইলে ক্লিক করে ফাইনালি রিস্টোর বাটনে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার এই ডিলিট হয়ে যাওয়া ফটোটা কিন্তু আবার প্রোফাইলে ফিরে যাবে। এবার যেটা ট্রাসের মাধ্যমে ডিলিট করেছিলাম এই ট্রাস আইকনে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু ট্রাসের মাধ্যমে যেটা ডিলিট করেছিলাম সেটাও কিন্তু চলে এসেছে। তো এটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য এই থ্রি ডটে আবার ক্লিক করবে। ক্লিক করার পরে রিস্টোর টু প্রোফাইলে ক্লিক করবে, দিয়ে রিস্টোর অপশনে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ফটোটা আবার রিস্টোর হয়ে যাবে। ঠিক একইভাবে যে কোনো ভিডিও বা পোস্টের ক্ষেত্রেও করতে পারো। তো চলো এবার ব্যাকে ফিরে গিয়ে আমার প্রোফাইলটা চেক করে দেখি যে ফটোটা ফিরে এসছে নাকি। তো কিছুক্ষণ রিফ্রেশ করার পরে দেখো এই ফটোটা কিন্তু আবার ব্যাকে চলে এসছে। আর একটি ফটো যেটা ডিলিট করেছিলাম সেটা কিন্তু এটাও কিন্তু আবার ফিরে চলে এসছে। এইভাবে কিন্তু যে কোনো ফটো ভিডিও সহজে কিন্তু রিকভার করতে পারবে বা ফিরিয়ে আনতে পারবে। তবে একটা কথা মনে রাখবে, 30 দিনের মধ্যে, 30 দিন পেরে গেলে কিন্তু সেটা আর থাকবে না, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।